হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আরেকটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এখানে আমি নিয়েছি একটা ইলিশ মাছ, এটা হলো বরিশালের ইলিশ। তারপর আমি কেটে নিয়েছি কিছু কাঁচকলা, আমি আমার সুবিধা মতো সাইজ মতো কেটে নিয়েছি। এবার কড়াইতে পানি গরম দিয়ে দিলাম সামান্য লবণ এবং দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়ো। পানিটা একটু বলক আসলে যখন এরকম লাল লাল কালার হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক আসার সাথে সাথে কেটে রাখা কলাগুলো এই পানির ভিতরে দিয়ে দিতে হবে। কলাগুলো সব আমি পানির ভিতরে দিয়ে দিলাম। এটা জাস্ট একটা বলক আসতে হবে, যেন সিদ্ধ না হয়ে যায়। জাস্ট হালকা কলার কষকষ ভাবটা দূর করার জন্য এই সিস্টেমটা। দেখেন আমি কলা কিন্তু সিদ্ধ করিনি, জাস্ট ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি ইলিশ মাছটা কেটে নিয়েছি, আমার যতটুকু প্রয়োজন ওই কয় পিস মাছ আমি নিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করে নিলাম এবং দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য ধনের গুঁড়ো। এবার সবগুলো মশলা তেলের ভিতরে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমার কেটে রাখা মাছগুলো এই মশলার ভিতরে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মাছগুলোর সাথে মশলাটা ভালো মতো মেখে যাবে এরকম করে কষাতে হবে, খুব ভালো করে কষাতে হবে। খুব ভালো করে আমি তেলের ভিতরে মাছগুলো কষিয়ে নিচ্ছি। একটু তেল তেল ভাব উপরে উঠে আসলে আমি দিয়ে দিব সামান্য পানি দিয়ে আরেকটু মাছটাকে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মাছটা অলরেডি কষানো হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে। এবং মাছটা আমি এখন তুলে ফেলবো। মাছটা তুলে নিয়েছি। এখন একই মশলার ভিতরে আমি আমার যে কলা ভাপ দিয়ে রেখেছিলাম সেই কাঁচকলাটা এর ভিতরে দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এই যে নেড়ে চেড়ে নিচ্ছি, খুব ভালো করে তেলের ভিতরে কষাচ্ছি। কলাটা খুব ভালো করে তেলে কষাতে হবে। এই যে দেখেন কি সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি সামান্য পানি দিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে। এই যে পানি দিয়ে দিলাম। এবার সবগুলো পানির সাথে মশলা কলা একসাথে নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে একটু বলক আসা ভাব আসছে, এই পর্যায়ে আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিটে আমার কলাটা সিদ্ধ হয়ে যাবে। দেখেন আমার কলাটা একদম সিদ্ধ হয়ে গেছে, সফট, দেখেই মনে হচ্ছে যে সফট হয়ে গেছে একদম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলো আমার কষানো মাছগুলো এবং দিয়ে দিলাম সামান্য ঝোলের পানি। এই যে ঝোলের পানিটা আমি বলক আসা পর্যন্ত ওয়েট করব। যখন বলক আসবে তখন আমি দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়ো। এই জিরার গুঁড়োটা আমার নিজে হাতে বানানো, আমি নিজেই ঘরে এটা বানিয়েছি, এটা দোকানের কেনা জিরার গুঁড়ো না। দেখুন আমার তরকারির কালারটা জাস্ট ওয়াও। কাঁচামরিচ দিয়ে কাঁচকলার তরকারি আসলেই অসাধারণ। গুঁড়ো মরিচ দিয়ে রান্না করলে গলা জ্বলে, ভালো লাগে না। আপনারা এটা ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এটা খুবই উপকারী আমাদের শরীরের জন্য। কলায় প্রচুর আয়রন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।